অবজেক্টিভ ইংলিশ ফর অল কম্পিটিটিভ এক্সাম। এটা বিশেষ করে ডাব্লিউবি টেট আপার প্রাইমারি যারা এক্সাম দেবে তাদের জন্য গ্রামার সেকশন, যেটা গ্রামার সেকশনে 15 কোশ্চেন থাকে, 15 গ্রামার কোশ্চেন 15টা, আর বাকি 15টা থাকে প্যাডাগজি। তো এখানে এই ভিডিওতে আমি 10টা কোশ্চেন দিয়েছি, আর নেক্সট যে ভিডিও থাকবে সেই ভিডিওতে 15টা করে গ্রামার কোশ্চেন, আর এর আগে আমি প্যাডাগজির 15টা ইংলিশ প্যাডাগজির কোশ্চেন আমি ভিডিও দিয়েছি। এরপর নেক্সট পর সিকোয়েন্স অনুযায়ী ভিডিও আসবে। ওকে, তো শুধুমাত্র এই ভিডিওতে ডাব্লিউবি এসএসসি আপার প্রাইমারি টেট শুধু নয়, অল কম্পিটিটিভ এক্সাম, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য গ্রামার কখনো একটা পরীক্ষার জন্যই যে পার্টিকুলার ওইটাই থাকবে তা না, সমস্ত পরীক্ষাতে গ্রামার একই টাইপের। তাহলে অন্যান্য যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারাও কিন্তু এটাতে এই ভিডিওতে হেল্পফুল হবে। ওকে, আমি স্টার্ট করছি এবারে। দেখো, ফার্স্ট কোশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ ইন্টু অ্যাক্টিভ ভয়েস, লেট দ্য ডোর বি ওপেনড। তো এটাতে 4টি অপশন আছে। দেখো, অপশন এতে আছে কি ওপেন দ্য ডোর, মানে এটা পেসিভে দেওয়া আছে, অ্যাক্টিভ করতে হবে, ওপেন দ্য ডোর। অপশন বিতে আছে দ্য ডোর ইজ ওপেনড। অপশন সিতে আছে কি দে ওপেন দ্য ডোর, আর অপশন ডিতে ওপেনিং দ্য ডোর। তাহলে এটার আনসার কি হবে? আনসারটা হবে, যেহেতু এটা পেসিভ ভয়েস আছে তাহলে আনসারটা এ হবে, ওপেন দ্য ডোর। ওটাকে অ্যাক্টিভে করলে কি হবে, পেসিভে করলে লেট দ্য ডোর বি ওপেনড। তাহলে ওপেন দ্য ডোর এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, এবারে নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? আর্টিকেল, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান রাইটার। অপশন এতে এ আছে, অপশন বি অ্যান, অপশন সি দি, আর অপশন ডি হচ্ছে নো আর্টিকেল। এটা খুব সোজা কোশ্চেন। হি ইজ এ ইউরোপিয়ান, মানে এরটা সঠিক আনসার। হি ইজ এ ইউরোপিয়ান রাইটার। ওকে, এর পরে কোশ্চেন 3 নম্বর, কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন বসাতে হবে। হি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ ম্যাথমেটিক্স। ঠিক আছে, এখানে হি ইজ প্রফিশিয়েন্ট ইন ম্যাথমেটিক্স হবে। অ্যাট আছে, ইন আছে, অন আছে, উইথ আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন। ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন আ প্রাইজ। তাহলে ইচ অফ দ্য বয়েজ, এটা দেখে মনে হচ্ছে যে প্লুরাল হবে, মানে ওয়াজ আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, কিন্তু ইচ অফ দ্য বয়েজ, এটা হবে সঠিক আনসার হচ্ছে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ হবে, ওয়াজ গিভেন, মানে প্রত্যেকজনকে, ছেলেদের প্রত্যেকজনকে প্রাইজ দেওয়া হচ্ছে, তার মানে পার্টিকুলার এক একজনকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন আ প্রাইজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এবারে কোশ্চেন নাম্বার 5, আইডেন্টিফাই দ্য সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড আইডেন্টিফাই করতে হবে। তো এখানে তোমার ইফ আই ড্যাশ আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে এটা মানে একটা অবাস্তব কল্পনা, এটা মানে সঠিক সেন্টেন্সটার মানে এরকম দাঁড়াচ্ছে যে আমি যদি পাখি হতাম আমি আকাশে উড়ে বেড়াতে পারতাম, তাহলে আকাশে উঠতাম।
তো এখানে অ্যাম আছে, অপশন বি ওয়াজ, অপশন সি ওয়ার, অপশন ডি বি। তো এখানে এটা সঠিক আনসার হবে ওয়ার। ইফ আই ওয়ার এ বার্ড, এটা হচ্ছে সঠিক সাবজাংটিভ মোড। ইফ আই ওয়ার এ বার্ড, ঠিক আছে, ওয়ার বসবে। এরকম কোশ্চেন আগে অনেকবার করিয়েছে। ইফ আই ওয়ার এ বার্ড, আই আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট ভার্ব। সঠিক ভার্বটাকে চুজ করতে হবে। 10 miles dash a long distance to walk। 10 miles dash a long distance to walk, তাহলে কি হবে? 10 মাইলটা হচ্ছে একটা লং ডিস্টেন্স, হাঁটা পথ। তো এটা ইজ, প্রথমে আর আছে, ইজ আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাভ। তো কোনটা হবে? 10 মাইলস, 10 মাইলস দেখে মনে হচ্ছে যে 12 ফর্ম হবে 10 মাইল, কিন্তু না, 10 মাইলসটাকে বোঝানো, 10 মাইল পথটাকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? এটা ইজ হবে। 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। অনেকেই হয়তো আর করে দেবে, কিন্তু আর করে দিলে পুরোটাই ভুল হয়ে যাবে। 10 মাইলস ইজ হবে, ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অপশন। দ্য নিউজ ড্যাশ ভেরি সারপ্রাইজিং। দ্য নিউজ ড্যাশ ভেরি সারপ্রাইজিং। অপশন এ তে আর, অপশন বি ইজ, অপশন সি হ্যাভ, অপশন ডি ওয়ার। এটাও কিন্তু এই যে দ্য নিউজ, নিউজ এস আছে মানেই যে এটা প্লুরাল তা নয়। এগুলো সব এক্সেপশনাল কোশ্চেন, এইরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে বেশি আসে। তাহলে কি হবে? দ্য নিউজ ইজ হবে, নিউজ আর হবে না, সবসময় নিউজ ইজ হবে। দ্য নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং, তাহলে বি এরটা সঠিক আনসার, দ্য নিউজ ইজ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন। আবার সেই প্রেপোজিশন আসছে। সি ইজ ক্যাপেবল অফ হ্যান্ডলিং দ্য সিচুয়েশন। সি ইজ ক্যাপেবল ড্যাশ হ্যান্ডলিং দ্য সিচুয়েশন। ক্যাপেবলের পরে মানে ড্যাশে যেটা আছে অফ হবে, ক্যাপেবল অফ, মানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্যাপেবল অফ, কনসিস্ট অফ, ক্যাপেবল অফ, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মানে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে ক্যাপেবল অফ, সিটা হচ্ছে সঠিক আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, এটা আবার ভয়েস চেঞ্জ। কোশ্চেন নাম্বার 9-এ ভয়েস চেঞ্জ কি আছে? চেঞ্জ দ্য ভয়েস। আই নো দ্য ম্যান, মানে আমি লোকটাকে জানি, আই নো দ্য ম্যান। তাহলে কি হবে? এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে আমরা চেঞ্জ করি, তাহলে কি হবে? অপশন এতে আছে দ্য ম্যান ইজ নোন বাই মি। আচ্ছা, অপশন বি দ্য ম্যান ইজ নোন টু মি। অপশন সি দ্য ম্যান ওয়াজ নোন টু মি। অপশন ডি দ্য ম্যান ওয়াজ নোন বাই মি। এখানে একটা কথা মনে রাখবে, নোন থাকলে নোনের পরে কখনো বাই হবে না, নোন টু হবে, ঠিক আছে? তাহলে কি হলো? দ্য ম্যান ইজ নোন টু মি, এটাই হচ্ছে সঠিক আনসার, বি এরটা। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, তাহলে ওয়াজ টোয়াজ কিছু হবে না এখানে। দ্য ম্যান ইজ নোন টু মি, এটাই হচ্ছে সঠিক আনসার, অপশন বি কারেক্ট আনসার। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নো সুনার হ্যাড দ্য বেল রাং ড্যাশ দ্য স্টুডেন্টস রাস্ট আউট। নো সুনার হ্যাড দ্য বেল রাং ড্যাশ দ্য স্টুডেন্টস রাস্ট আউট। তাহলে এখানে কি হবে? হোয়েন দেওয়া আছে, দেন আছে, দ্যান আছে, আর শো আছে। তাহলে আমরা তো জানি এগুলো কোশ্চেনগুলো, যে নো সুনার দ্যান, অ্যাজ সুন অ্যাজ, এগুলো আমরা অনেকবার করেছি। তাহলে এটা কি হবে? দেন হবে না, দ্যান হবে, নো সুনার দ্যান। তাহলে নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন, মানে সি এরটা হচ্ছে সঠিক আনসার, দেন দ্য স্টুডেন্টস রাস্ট আউট। নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন
দ্য স্টুডেন্ট রাস্ট আউট। ওকে, এই 10টা কোশ্চেন এগুলো প্র্যাকটিস করতে হবে। আর নেক্সট ভিডিওতে এখন ডব্লিউবি টেট এক্সামের জন্য আপার প্রাইমারি পরপর 15 গ্রামার কোশ্চেন আর 15 প্যাডাগজি, এইগুলো কনসিস্টেন্সি থাকবে, কন্টিনিউ ভিডিও আসবে। আর সমস্ত আদার যারা কম্পিটিটিভ এক্সাম জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা হেল্পফুল হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।